আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। শুরু করছি মহান আল্লাহ তাআলার নাম নিয়ে। প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার, হাজার শিক্ষার্থী বিদেশে পড়াশোনা করার জন্য যাচ্ছে এবং এছাড়াও অনেক আ ভাই ও বোনেরা আছেন যারা অন্যান্য দেশগুলোতে চাকুরির সুবাদে অ্যা উত বি বিদেশে গমন করছেন। তো বিদেশে যাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কিছু জিনিস কিছু কাজ যদি আপনি দেশে থেকেই করে রাখেন তাহলে কিন্তু আপনার বিদেশে যাওয়ার পর কষ্টটা অনেকটা কমে যাবে এবং আপনি অনেকটা অনেক মানুষের চাইতে এগিয়ে থাকবেন। তো কি কাজ করলে আপনি কিছুটা হলেও এগিয়ে থাকবেন সেটা নিয়েই আজকে কথা বলব। আপনার শুরু করা যাক। ১ম এই আসি, আপনি যে দেশেই যাবেন সাধারণত সবচাইতে বেশি যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি একটু ইংরেজি ভাষায় দক্ষ হন তাহলে কিন্তু দেখবেন আপনি আশেপাশে কিছু মানুষের চাইতে অবশ্যই এগিয়ে যাবেন। আপনার কর্মক্ষেত্রে, আপনার শিক্ষা সব জায়গাতে কিন্তু এই জিনিসটা খুবই দরকার হয়। কারণ ইংরেজি ছাড়া কিন্তু বহির্বিশ্বে আপনি একেবারেই চলতে পারবেন না। তো আপনি বিদেশে যাওয়ার পূর্বে অবশ্যই আপনি যখনই চিন্তা করবেন যে আমি বিদেশের মাটিতে যাব চাকরি করতে কিংবা পড়াশোনা করতে, অবশ্যই আপনার ইংরেজি বিষয়ক দক্ষতাটা বাড়াবেন এবং আপনি এটা নিয়ে হালকা পাতলা পড়াশোনা শুরু করবেন। আপনি যদি পড়াশোনা করতে যান তবে তো আপনাকে অবশ্যই IELTS প্রিপারেশন নেওয়া উচিত। তবে আপনি যদি চাকরি করতে যান বা অন্য কোনো শ্রমিক হিসেবেও যদি কোনো ভাই আ যান কাজের জন্য, তবে তার জন্য বলব আপনি এটলিস্ট আপনার বেসিক ইংলিশটা আপনি অবশ্যই শিখে যাবেন। কারণ আপনি যদি বেসিক ইংলিশটাও না শিখেন তাহলে কিন্তু আপনি এয়ারপোর্টে অনেক ঝামেলা অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। তবে যে সমস্ত ভাই-বোনেরা আ উচ্চশিক্ষা কিংবা বিদেশে চাকুরির জন্য হয়তোবা এমন কোনো দেশে যাচ্ছেন, সেই দেশে আপনার ইংরেজি হয়তোবা প্রয়োজন হবে না। আপনি সেই দেশের ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াশোনা করবেন এবং সে দেশে যেহেতু বসবাস করবেন, সেই ক্ষেত্রেও ধরেন আপনি জার্মানিতে যাবেন, তাহলে আপনার জন্য কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত। আমি মনে করি আপনি যদি আ আপনি যদি অন্য কোনো দেশে যান, ধরেন আপনি স্পেনে যাবেন, তাহলে কিন্তু আপনার স্প্যানিশ ভাষাটা শিখে নেওয়া উচিত। কোরিয়াতে যাবেন তাহলে আপনার কোরিয়ান ভাষাটা শেখা উচিত। যেই দেশে যাবেন সেই দেশের ভাষাটা আপনি অবশ্যই শিখবেন। এট লিস্ট আপনার বেসিক লেভেলটা কিন্তু আপনি শেষ করে যাবেন। তাহলেই কিন্তু আপনি ওই দেশে যাওয়ার পর একদম শুরু থেকে যত আপনার কাজ আছে, কোন জায়গায় কিন্তু আপনি ঠেকবেন না। আপনি নিজে, নিজে অনেকটা চলতে পারবেন। এরপর আসি, যারা উচ্চশিক্ষায় যাবেন তাদেরকে বলব ইমেইল লেখার একটা ভালো অভ্যাস তৈরি করা। বিদেশের মাটিতে কিন্তু আ আ ফোন কলের ব্যাপারটা নেই বললে চলে। আপনি আমেরিকাতে কিংবা কানাডা অথবা ইউরোপের যেকোনো দেশেই যান, আপনি কিন্তু প্রফেসরকে সরাসরি ফোনে কথা বলাটা আসলে ওনারা পছন্দও করে না এবং আপনি ফোন দিতেও পারবেন না সাধারণত। তো সেই ক্ষেত্রে তাদেরকে আপনার কি করতে হবে? আপনাকে পোলাইটলি আপনাকে মেইল দিতে হবে। আপনার যেকোনো প্রয়োজনে আপনি মেইল করবেন, তারাও কিন্তু আপনাকে পোলাইটলি এবং যত দ্রুত সম্ভব আপনার টিচার কিন্তু আপনার কাছে রিপ্লাই দিবে। কিন্তু সেটা কিন্তু মেইলের মাধ্যমেই হয়ে থাকে। তো সেই জন্য খুব সুন্দরভাবে ইমেইল লিখতে পারাটা কিন্তু একটা স্কিলের মধ্যে পড়ে। আ এরপর আসি, যারা বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, সায়েন্স না যারা বিজনেস আছে তাদের জন্য বলব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যদি আপনার সম্ভব হয় একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা, তাহলে অবশ্যই একটা ল্যাঙ্গুয়েজ শিখার চেষ্টা করবেন। পুরোপুরি শিখতে না পারলে একটা বেসিক যে কাজগুলো আছে সেগুলো শিখতে পারেন। যেমন আপনার MATLAB এবং পাইথন এই জিনিসগুলো যদি আপনি একটু শিখে যান, তাহলে আপনার ডেটা অ্যানালাইসিস এর কাজে আপনি কিন্তু একটু হলেও এগিয়ে থাকবেন। এবার আসি একদম বেসিক কিছু সফট স্কিলের মধ্যে, যেমন আপনার Microsoft Word, Microsoft PowerPoint, Excel এর কাজগুলো যদি আপনি একটু ভালো করতে পারেন, আপনার দৈনন্দিন জীবনে কিন্তু আপনার যেকোনো হোমওয়ার্ক যেই টাস্কগুলো দিবে, সেগুলো আপনি সহজেই করে ফেলতে পারবেন। এটা আপনার জন্যই বেটার হবে। আ এছাড়া আমি বলব যে আপনার যদি সম্ভব হয় কোনো এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিতে যোগদান করার, আপনি সেটাও করতে পারেন। আ কোনো ল্যাঙ্গুয়েজ ক্লাবে ভর্তি হলেন কিংবা কোনো একটা জায়গায় ভলান্টিয়ারি কাজ করলেন। এই ছোটখাটো স্কিলগুলো কিন্তু আপনাকে উচ্চশিক্ষায় যখন আপনি দেশের বাহিরে যাবেন, তখন আপনাকে অনেকটা হেল্প করবে। এবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা শুরু করি। সেটা হচ্ছে, আপনার অনেক ভাই-বোন আছেন যারা দেশের মাটিতে কখনোই রান্না-বাড়া করেননি, কিচেনেও যাননি। কিন্তু বিদেশের মাটিতে গেলে কিন্তু আসলে আপনাকে নিজেকে রান্না-বাড়া করতে হয়। নিজের কাজ নিজে করতে হবে। তাই এখন থেকে আপনি যদি হালকা-পাতলা রান্না-বাড়াটা শিখে যান, তাহলে কিন্তু আপনি যখন বিদেশে যাবেন তখন কিন্তু আপনার রান্না নিয়ে কোনো সমস্যা হবে না এবং আপনি আপনার যেটা পছন্দ আপনি সেটা রান্না করে খেতে পারবেন। তো সামান্য বেসিক যে রান্নাগুলো আছে, আপনার ডাল-ভাত রান্না করা বা মুরগির মাংস রান্না করা, এই জিনিসটা আপনার উচিত এখন থেকে একটু শিখে নেওয়ার। কারণ বিদেশে যাবেন তখন কিন্তু বিশেষ করে ইউরোপ আমেরিকাতে কিন্তু আমাদের মতো এত মসলাযুক্ত খাবারগুলো খায় না। সো সেখানের খাবারের সাথে আপনার খাপ খাইয়ে নিতে কিন্তু কিছুদিন সময় লাগবেই। সো সেই সময়টা এটলিস্ট আপনার রান্নাটা যদি জানা থাকে তখন কিন্তু আপনার সারভাইভ করতে খুব একটা কষ্ট হবে না।
আরেকটা জিনিস হচ্ছে যে বিদেশের খাবার কিন্তু এক্সপেন্সিভ। সো আপনারা যদি নিজে রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটাও অনেকটা কমে যাবে। এবার আসি আপনার ড্রাইভিং শেখা নিয়ে একটা কথা বলি। বিদেশের মাটিতে বিশেষ করে আমেরিকার মতো জায়গা, আমেরিকা এবং ইউরোপে সেখানে দেখা যায় যে ইউনিভার্সিটির ক্যাম্পাস কিংবা যেখানেই বলেন জায়গাগুলো কিন্তু ভালোই, অনেক দূর-দূরান্তে এবং ট্রান্সপোর্টেশন যদিও ভালো, অবশ্যই তাতে ট্রান্সপোর্টেশন অনেক ভালো। কিন্তু দেখা যায় যে অনেকেই গাড়ি কিছুটা চিপ হয় আমেরিকাতে অন্যান্য দেশের তুলনায়। সো তারা অনেক সময় গাড়ি কিনে ফেলে এবং আপনার যদি একটা ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু আপনি সহজেই ট্রাভেল করতে পারছেন। আপনার বিশ্ববিদ্যালয়ে যেতে সুবিধা হচ্ছে এবং ইভেন আপনি যদি পার্ট টাইম উবারে কাজ করতে চান, যে সমস্ত ভাইয়েরা ওয়ার্কিং ভিসাতে বিদেশে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু ড্রাইভিংটা শিখে যাওয়া তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর্নও করতে পারবেন। আপনি ট্যাক্সি, উবার এই ধরনের চালক হিসেবেও কাজ করতে পারবেন। এটা আপনার জন্য ভালো একটা আর্নিং সোর্স তৈরি করবে সে সকল ভাইদের জন্য। আপনি এরপর এখন থেকেই আপনার নেটওয়ার্কিং যে স্কিলটা, আপনি মানুষের সাথে নেটওয়ার্কিংটা করতে থাকেন, মানুষের সাথে কানেক্ট হতে থাকেন। এটা কিন্তু একটা ভালো জিনিস। হ্যাঁ, সবসময় সবার সাথেই যে আপনি কানেকশন তৈরি করবেন তা না। বাট যে সমস্ত মানুষগুলো গুরুত্বপূর্ণ হতে পারে, আপনি যদি উচ্চশিক্ষা যান, আপনি প্রফেসরদের সাথে কিভাবে কানেক্ট করবেন, আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল আপনি এখনই খুলতে পারেন। লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে প্রফেসরের সাথে কানেক্ট হতে পারেন। আরও অনেক মাধ্যম আছে। কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটাকে আপনি অবশ্যই আপনার ফেসবুক কিংবা ইনস্টাগ্রামের মতো ইউজ করবেন না। এটা একটা প্রফেশনাল জিনিস, প্রফেশনাল অ্যাপস, প্রফেশনাল ওয়েবসাইট। সো এটাকে আপনি আবার প্রফেশনের মতো করেই ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে পাবলিক স্পিকিংটা আসলে সবার সাথে কথা বলা, একটা লিডারশিপ হিসেবে সবার সামনে দাঁড়িয়ে কথা বলা, এই জিনিসটা কিন্তু আসলে সবাই পারে না। কিন্তু আপনি যদি করতে পারেন, আপনি কোনো ভলান্টিয়ারিং কাজ আপনি যে কোনো জায়গায় যদি করতে পারেন, তাহলে আপনি যখন ইউনিভার্সিটিতে যাবেন দেখবেন যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির একটা অপরচুনিটি পাবেন, কিংবা আপনি আপনার কোনো জবের ক্ষেত্রে আপনি কোথাও বেড়ায়, তখন কিন্তু এই লিডারশিপ স্কিল এবং হচ্ছে আপনার পাবলিক স্পিকিং এই জিনিসটা কিন্তু একটু হলেও কাজে লাগে। যে সমস্ত মানুষগুলো একটু লজ্জা পায় পাবলিক স্পিকিং করতে, কথা বলতে, তাদের জন্য কিন্তু এটা একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু আপনার যদি অভিজ্ঞতাটা থাকে, আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করেন, আমার মনে হয় আপনি অন্যান্য কিছু মানুষের চাইতে অবশ্যই আপনি অনেকটা এগিয়ে থাকবেন। আর বিদেশের মাটিতে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যে তারা কিন্তু টাইমের ব্যাপারে খুবই সিরিয়াস। আপনি আপনার প্রফেসরকে যদি বলেন যে আমি আপনার সাথে সকাল 10টার সময় আপনার সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট, আপনার কিন্তু অবশ্যই সকাল 10টায় প্রফেসরের রুমে গিয়ে পৌঁছাতে হবে। আপনি যদি চিন্তা করেন আমি বাংলাদেশে দেখা যায় যে আমরা একটা মানুষের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেই এবং আধা ঘন্টা পরে 1 ঘন্টা লেট করে যাই, আমি তো লেট করে ফেলছি। তাদের কাছে কিন্তু আপনার এক্সকিউজটা চলবে না। সো আপনি এই ব্যাপারগুলোতে খুবই সিনসিয়ার হবেন। স্পেশালি ইউরোপে যেমন জার্মানরা কিন্তু একদম কেউ যদি লেট হয় তারা কিন্তু একদমই পছন্দ করে না। আপনি কিন্তু একটা মানুষের কাছে আপনার দেশকে, আপনার নিজেকে একটা খুবই নেগেটিভ একটা প্রভাব পড়বে আপনার উপরে। সো এই ব্যাপারটা খুব সচেতন হবেন। টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। টাইমের ব্যাপারে সিনসিয়ারিটি করবেন এবং ওইখানে প্রচুর পড়াশোনা করতে হয়। সো যারা উচ্চশিক্ষার জন্য যাবেন, সো টাইম ম্যানেজমেন্ট যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন। সো এই ব্যাপারটা নিয়ে আপনি অবশ্যই সচেতন হওয়ার চেষ্টা করবেন। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যখনই বাংলাদেশ থেকে অন্য কোথাও যাবেন তখন কিন্তু আসলে আপনি একটা ডিফারেন্ট কালচার দেখবেন। আর ডিফারেন্ট কালচার দেখা মানে কিন্তু কিছুটা কালচারাল শক, এটা সবাই হয়, কম আর বেশি। কিন্তু আপনি সবসময় আপনি কিন্তু একটা মেন্টালিটিতে থাকবে। আপনার মেন্টালিটিটা থাকবে যে আমি অবশ্যই আপনার মেন্টালিটিটা এইরকম থাকবে যে আমি যেই পজিশনেই যাই না কেন, আপনি সবকিছুকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যে ব্যাকগ্রাউন্ড থেকে গেছেন, ধরেন আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম বা আপনি হিন্দু, আপনি বাংলাদেশ থেকে গিয়েছেন, আপনি আপনার কালচার আপনি আপনার নিয়েই থাকার চেষ্টা করবেন। আপনার অন্য কিছু দেখে আপনার হঠাৎ করে আপনার পরিবর্তন আনার আমেরিকানরা এরকম করছে, ইউরোপিয়ানরা এরকম, আমাকে তাদের মতো চলতে হবে, সেই রকম দরকার নেই। আপনি আপনার মতো থাকেন এবং আপনি স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করেন। এবং এই জিনিসগুলোকে আসলে হঠাৎ কোনো চেঞ্জ দেখার পরপরই নিজের ভিতরে খুব বড় ধরনের চেঞ্জ হয়। একটা চেঞ্জ আনার প্রয়োজন আছে এবং সেগুলো খুব আস্তে আস্তে অল্প অল্প করে সবকিছু স্বাভাবিকভাবে সবকিছু নেওয়ার চেষ্টা করেন। দেখবেন আপনার জীবনটাও সুন্দর হবে এবং আপনি সব কালচারের সাথে আস্তে আস্তে মিশতে পারবেন। আশা করি আমি অনেকগুলো পয়েন্ট নিয়ে আসলে কথা বলার চেষ্টা করেছি। সবগুলোই হয়তোবা আরো অনেক কথা বলার আছে। ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাচ্ছে যদিও। তো চেষ্টা করব যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সবকিছু আমি যে কথাগুলো বলেছি এই জিনিসগুলো
মনে রাখা এবং এই কাজগুলো করা, তাহলে হয়তোবা আপনার জন্য সামনে আপনার উচ্চশিক্ষা এবং বিদেশের চাকরি জীবনে আপনি হয়তো সবার চাইতে কিছুটা হলেও এগিয়ে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।